আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে সাকসেস প্রিন্সিপাল। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে যদি সাকসেস হতে হয়, ওয়েস্টিজ বিজনেসে আপনাকে যদি সাকসেস হতে হয়, কিছু প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে, যেটা ফলো করাটা ভীষণ জরুরি। ম্যাক্সিমাম লোক কিন্তু এই প্রিন্সিপালগুলো ফলো করে না, যে কারণে তারা এই বিজনেসে সাকসেস হতে পারে না। আর যারা 100% ফলো করে তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়। তো নতুনরা যারা আছেন, ফার্স্ট টাইম নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেরিয়ার তৈরি করতে চান, একটা বড় ফিউচার আপনি এখান থেকে তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই প্রিন্সিপালগুলো আপনার জানার দরকার। এবং শুধু জানলে হবে না, এই প্রিন্সিপালগুলোকে আপনাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু একটা বড় কেরিয়ার আপনি এখান থেকে অবশ্যই তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কী কী প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে আপনার শেষ অবধি মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন। ফার্স্ট পয়েন্ট কি আছে, ফার্স্ট প্রিন্সিপাল কি আছে? বিজনেসটা শুরু করার পরে এই বিজনেসে সাকসেস হওয়ার মূল মন্ত্র যেটা, সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা, কখনো বিজনেসটাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। নেভার এভার কুইট দিস বিজনেস, নেভার এভার গিভ আপ অ্যান্ড কুইট দিস বিজনেস। কখনো বিজনেসটা ছাড়ার কথা ভাববেন না। বিজনেসটা করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার আপনাকে সামনাসামনি হতে হবে। প্রচুর চ্যালেঞ্জ আসবে আপনার লাইফে। সেখান থেকে ম্যাক্সিমাম লোক কি হয়, হার মেনে নেয়, বলে না আমার পক্ষে সমস্যা, এত সমস্যা আমার পক্ষে সামলানো সম্ভব নয়, আমরা বিজনেসটা করব না। তো 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে অনেকে কিন্তু বিজনেস ছেড়ে দেয়। এই ভুলটা ভুল করেও করবেন না। দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলে দিই, ওয়েস্টিজ বিজনেসে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেলিওর বলে কিছু হয় না। অনেকে বলে তো যে ওই মানুষটা বিজনেসে জয়েন করেছিল, সে ফেল করেছে, সাকসেস হতে পারেনি, আমার দাদা জয়েন করেছিল, আমার ওই বন্ধু জয়েন করেছিল, এরকম বিভিন্ন এক্সাম্পল আমরা দিয়ে থাকি। এক্সাম্পলটা সম্পূর্ণ ভুল। কেন বলুন? এই বিজনেসে আইদার আপনি সাকসেস হবেন, ম্যাক্সিমাম লোক কি হয়, হয় সাকসেস হয়, না হলে সাকসেস হওয়ার আগে কুইট করে চলে যায়। আপনি ফেলিওর হওয়ার কোনো চান্সই আপনার কাছে নেই যদি আপনি লেগে থাকেন। যদি আপনি ময়দান ছেড়ে বেরিয়ে না যান, তাহলে কিন্তু আপনার কাছে ফেলিওর হওয়ার কোনো চান্সই নেই, আপনি সাকসেস হবেন। হ্যাঁ, কেউ দুদিন আগে হয়, কেউ দুদিন পরে হয়, কিন্তু কেউ যদি লেগে থাকে তাহলে সে 100% সাকসেস হবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন কোথাও, আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন ট্রেনে করে, ঠিক? আপনি কলকাতা থেকে ট্রেনে উঠেছেন, হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে আপনি ট্রেনে উঠে বসেছেন। ট্রেনটা যাবে দিল্লি, ট্রেনের ডেস্টিনেশন হচ্ছে দিল্লি। এবার তার মাঝখানে বেশ কিছু স্টেশন পড়বে, হাওড়া এবং দিল্লির মাঝখানে বেশ কিছু স্টেশন কিন্তু পড়বে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন স্টেশন কিন্তু পড়বে। আপনি যদি দিল্লি পৌঁছানোর আগে ট্রেন থেকে নেমে যান, দিল্লি থেকে পৌঁছানোর আগে আপনি যদি বর্ধমানে নেমে যান, বা যদি আপনি দুর্গাপুরে নেমে যান, বা আপনি যদি আসানসোলে নেমে যান, তাহলে কি আপনি দিল্লি পৌঁছতে পারবেন? ট্রেনটা কিন্তু দিল্লি যাচ্ছে, ট্রেনের ডেস্টিনেশন ফিক্স, যে ট্রেন ঠিক সঠিক সময় কিন্তু দিল্লি পৌঁছবে। বহু মানুষ কিন্তু অধৈর্য হয়ে বা বিভিন্ন কারণে কিন্তু আগে ট্রেন থেকে নেমে যায়। যদি আপনি ট্রেন থেকে নেমে যান, তাহলে কি আপনি দিল্লি পৌঁছতে পারবেন? কোনোদিনও পৌঁছতে পারবেন না। তো সেই কারণে কি হয়, আপনি যদি ধৈর্য ধরে, আপনাকে যদি দিল্লি পৌঁছতে হয়, আপনাকে ধৈর্য ধরে কিন্তু বসে থাকতে হবে। হতে পারে ট্রেন লেট হচ্ছে, সিগন্যাল ক্লিয়ার পাচ্ছে না, বা ধরুন কোনো প্রবলেম আছে। অনেক সময় দেখবেন লং জার্নিতে কি হয়, ট্রেন লেট হয়, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বা তারও বেশি ট্রেন লেট থাকে। কিন্তু যদি লেটও হয়, ট্রেন কিন্তু পৌঁছবে। হতে পারে অন্য কোনো ট্রেন, আপনার কোনো বন্ধু গেছিল, সেই ট্রেনটা সে তাড়াতাড়ি পৌঁছে গেছে, আপনার ক্ষেত্রে লেট হচ্ছে, আপনার ট্রেনটা লেট হচ্ছে, তার মানে এটা নয় যে আপনি দিল্লি পৌঁছবেন না। আপনাকে সেই ধৈর্যটা রাখতে হবে, সেই পেশেন্সটা রাখতে হবে, যাতে আপনি দিল্লি পৌঁছতে পারেন। তো এই বিজনেস ঠিক সেরকম। আপনি বিজনেসে সাকসেস হওয়ার আগে, আপনি যদি আগেই কুইট করে দেন, আপনি যদি বিজনেস ছেড়ে বেরিয়ে যান, তাহলে কোনোদিনও এই বিজনেসে সাকসেস হতে পারবেন না। কেউ আগে হবে, কেউ পরে হবে, কিন্তু সাকসেস প্রত্যেকটা মানুষ এই বিজনেসে হতে পারে, যদি সে সিরিয়াসলি সিস্টেম মেনে কাজ করে। তো যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, কখনো বিজনেসটা ছাড়ার কথা ভাববেন না, যে না আর ভালো লাগছে না, আমি অন্য কিছু করি। একটা জিনিস বুঝে যান, লাইফে বড় কেরিয়ার করার জন্য সাধারণ মানুষের কাছে, আপনার আমার মতো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে জীবনে বড় হওয়ার জন্য, বড় কেরিয়ার করার জন্য ভেস্টিজ বিজনেস ছাড়া আর কোনো রাস্তা কিন্তু নেই। এটা আপনি মাথায় একদম গেঁথে নিন, যে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, যেখানে আমি বিনা ইনভেস্টমেন্টে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে বিজনেস করতে পারবো, আনলিমিটেড ইনকাম করতে পারবো, নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবো, এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারবো। এটা একমাত্র ভেস্টিজ ছাড়া, নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া আপনার কাছে বিকল্প কোনো রাস্তা নেই। তাই কখনো এই জায়গাটাকে, এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। যা যা প্রতিকূলতা আসছে, যা যা প্রবলেম আসছে, সেগুলোকে ফেস করুন, তার সলিউশন নিন, আপনার সিনিয়রের সাথে কথা বলুন এবং এগিয়ে যান।
যেরকম বললাম, ধৈর্য রাখতে হবে। সিরিয়াসলি কাজটা যদি করেন তাহলে 100% আপনার সাকসেস হবে। ভগবানও কিন্তু দেখে যে এই মানুষটা সত্যি কি সাকসেস পাওয়ার যোগ্য, তাকে যে সাকসেস দেব সে কি সত্যিই সাকসেস পাওয়ার যোগ্য। যদি আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে 100% কিন্তু আপনি এখান থেকে সাকসেস হবেন। তাই কখনো এই বিজনেস ছেড়ে যাওয়ার কথা ভাববেন না, লেগে থাকুন, আপনি 100% সাকসেস কিন্তু হবেনই হবেন। এটা হলো আপনার প্রথম প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল কি, যেটা বহু মানুষ ভুল করে থাকে, এই বিজনেসটা আইদার আপনি পার্ট টাইম করুন অথবা আপনি ফুল টাইম করুন। যদি আপনি এই মুহূর্তে ফ্রি আছেন, কিছু করছেন না, বড় একটা কেরিয়ার করতে চাইছেন, ফুল টাইম আপনার কাছে সময় আছে, তাহলে আপনি ফুল টাইম বিজনেসটাকে শুরু করুন। প্রতিদিন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা টাইম দিন। যদি আরও বেশি সম্ভব হয় 14 ঘন্টা, 16 ঘন্টা টাইম দিন, কারণ টাইম ইনভেস্টমেন্টটাই হচ্ছে এই বিজনেসের মেন বিষয়। এখানে কিন্তু কোনো টাকার ইনভেস্টমেন্ট নেই, এখানে মেন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টাইম। তো সেটা আপনি করুন। আর যদি মনে করেন না স্যার এই মুহূর্তে আমার পক্ষে ফুল টাইম করা সম্ভব নয়, আমি চাকরি করছি, বা আপনার কোনো বিজনেস আছে, বা আপনি স্টুডেন্ট পড়াশুনো করছেন, বা আপনি হাউস ওয়াইফ, আপনাকে ফ্যামিলি মেনটেন করতে হয়, তো তার সাথে আপনি পার্ট টাইমে বিজনেসটাকে করতে পারেন। প্রতিদিন একটা টাইম আপনি বেছে নিন, সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, বিকেলে হতে পারে, রাতে হতে পারে, যেটা আপনার কনভিনিয়েন্ট টাইম। সেই টাইমটা বেছে নিয়ে আপনি সেই টাইমটা প্রতিদিন ইনভেস্ট করুন। কিন্তু সবথেকে সমস্যার বিষয় হলো স্পেয়ার টাইম করবেন না। বহু মানুষ কিন্তু স্পেয়ার টাইম এই বিজনেসটাকে করে। আইদার আপনি ফুল টাইম করুন, আইদার আপনি পার্ট টাইম করুন, বাট স্পেয়ার টাইম করবেন না। স্পেয়ার টাইম বলতে কি বোঝায়? মাঝে মাঝে করা। স্পেয়ার টাইম বলতে মানে আজকে আপনি করলেন, 2 দিন বন্ধ, 2 দিন করলেন, 4 দিন বন্ধ, 4 দিন করলেন, 8 দিন বন্ধ। জীবনে আপনি এই বিজনেস থেকে সাকসেস হবেন না। যদি আপনার মনে হয় আপনি সেটাই করবেন, তাহলে আমি বলবো আপনি বিজনেস করার আগে বিজনেসটাকে আজই ছেড়ে দিন। তাহলে আপনাকে বিজনেস করতে হবে না, কারণ এই বিজনেস থেকে আপনার টাইমটাই ওয়েস্ট হবে। আপনি এভাবে যদি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর ধরেও করেন, তবু আপনি এখান থেকে সাকসেস করতে পারবেন না। ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি স্পেয়ার টাইম ভুল করে করবেন। স্পেয়ার টাইম মানে হচ্ছে মাঝে মাঝে, মানে আপনার এটা হবি নয়, হবি হয় মাঝে মাঝে। হবি বলতে আমাদের প্রচুর মানুষের হবি আছে। আমরা গান গাইতে অনেকে ভালোবাসি, অনেকে দেখবেন গিটার বাজাতে ভালোবাসে, অনেকে দেখবেন ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসে, অনেকে কম্পিউটারে ভিডিও গেম খেলতে ভালোবাসে। সেটা মাঝে মাঝে যখন লোকে ফ্রি টাইম পায় তখন লোকে সেগুলো করে। কিন্তু এটা একটা পিওর প্রফেশন, এটা একটা কেরিয়ারের জায়গা। তো আপনাকে আর 5টা প্রফেশনের মতো এই প্রফেশনটাকেও সিরিয়াসলি কাজ করতে হবে, সিরিয়াসলি ডিল করতে হবে, তবে কিন্তু আপনি সেটা করতে পারবেন। মাঝে মাঝে যদি করেন এখান থেকে কোনো রিটার্ন আপনি পাবেন না। আপনাকে ডেলি কাজ করতে হবে, ডেলি অ্যাকশন ইজ মাস্ট। প্রতিদিন আপনাকে কাজ করতে হবে, প্রতিদিন ম্যাক্সিমাম লোকের সাথে আপনাকে কথা বলতে হবে, মিটিং অ্যারেঞ্জ করতে হবে, তাদেরকে প্ল্যান শেয়ার করতে হবে, তাদেরকে ফলো আপ করতে হবে, প্রতিদিন করতে হবে, ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। সেটা ডেলি। পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেটা মাঝে মাঝে করলে ইনকাম হয়? আপনি বলুন তো। যে চাকরি করে সে কিন্তু প্রতিদিন করে, রেগুলার অফিস যায়। আপনি আজকে অফিস গেলেন, 2 দিন বন্ধ, 2 দিন গেলেন, 4 দিন বন্ধ, কোম্পানি আপনাকে স্যালারি দেবে? স্যালারি তো ছেড়ে দিন, আপনাকে অফিসে রাখবে, পরের দিন থেকে আপনাকে কিন্তু কোম্পানি থেকে ছাড়িয়ে দেবে। যে মানুষটা বিজনেস করে, দোকান চালায়, তাকে কিন্তু প্রতিদিন শাটার খুলতে হয়, তবে সেখান থেকে তার ইনকাম আসে। পৃথিবীতে এমন কোনো কাজ আপনি পাবেন না যেটা আপনার মাঝে মাঝে করলে ইনকাম আসে। প্রতিদিন সেই কাজটা কিন্তু করতে হয়। তো এই বিজনেসও ঠিক তাই। আইদার আপনি ফুল টাইম করুন, যদি আপনার মনে হয় আপনি ফুল টাইম এই মুহূর্তে টাইম ইনভেস্ট করতে পারবেন, তাহলে ফুল টাইম করুন। আর যদি মনে হয় না এই মুহূর্তে আমি ফুল টাইম করতে পারবো না, আমার একটা ভালো ইনকাম যখন জেনারেট হবে তখন আমি করতে পারবো, তাহলে আপনি পার্ট টাইম করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন করুন। একটা নির্দিষ্ট টাইম আপনি সিলেক্ট করে নিন যে এটা আমার ভেস্টিজের টাইম। সেই টাইমটা আপনি অন্য কোনো কাজ করবেন না। যেমন চাকরির টাইমে আপনি অন্য কিছু করেন না, অফিসের কাজ, অফিসের টাইমে আপনি অন্য কোথাও যান না, ঘুরতে যান না, বেড়াতে যান না, অন্য কিছু করেন না, ঠিক সেরকম ভেস্টিজের টাইমে অন্য কিছু করবেন না। এটা যদি রেগুলার বেসিসে করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই একটা কেরিয়ার করতে পারবেন। তো আইদার ফুল টাইম করুন অথবা পার্ট টাইম করুন, কিন্তু স্পেয়ার টাইম ভুল করে করবেন না, সেখান থেকে কোনো রিটার্ন আপনি কিন্তু পাবেন না। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 3 কি আছে, বিজনেসটা শুধু ট্রাই করার জন্য জয়েন করবেন না। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ঠিক আছে ট্রাই করে দেখি, সুদীপ্ত স্যার বলছে তো, হয়তো আমি আপনাকে বলেছি, বা আপনার কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার কেউ আপনাকে এই বিজনেসের ব্যাপারে বলেছে, আপনাকে পুরো জিনিসটা বুঝিয়েছে, আপনি তাকে না করতে পারেননি, মুখের ওপর আপনি তাকে বলতে পারেননি যে না আমি করব না। সে যেহেতু বারবার বলেছে, আপনার তার খাতিরে আপনি জয়েন করেছেন, আপনি নিজের খাতিরে বিজনেসে জয়েন করেন। এই ভুলটা বহু মানুষ করে। তো নিজের খাতিরে যদি আপনি জয়েন না করেন তাহলে এই বিজনেস থেকে আপনি কিছু করতে পারবেন না। অনেকে বলে ঠিক আছে একটু চেষ্টা করে দেখি না,
যদি হয় ভালো, না হলে ছেড়ে দেবো। এটা যদি করতে চান তাহলে আপনি আজই ছেড়ে দিন, আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, ট্রাই করে হবে না। আপনাকে সিরিয়াসলি একটা বড় উদ্দেশ্য নিয়ে এই বিজনেসে আসতে হবে, যেটা আপনি আপনার নর্মাল লাইফে পাচ্ছেন না। আপনার লাইফে যা যা স্বপ্ন আছে, যে স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারছেন না নর্মাল প্রফেশন থেকে, সেটা পূরণ করার জন্যই কিন্তু এই বিজনেসটা করা। না হলে কিন্তু এই বিজনেসটা কেউ করতো না। তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি শুধু ট্রাই করবেন যে ঠিক আছে দেখি, একটা ক্যাজুয়াল ব্যাপার। ক্যাজুয়ালি যদি আপনি বিজনেসটা করেন তাহলে বিজনেস আপনাকে 1 টাকাও রিটার্ন দেবে না। এই বিজনেসটা সিরিয়াস লোকেদের জন্য এবং হার্ডকোর প্রফেশনালদের জন্য, যারা প্রফেশনালি সিরিয়াসলি বিজনেসটা করতে চায়, তবেই বিজনেস থেকে আপনি রিটার্ন পাবেন। ক্যাজুয়ালি শুধু ট্রাই করার জন্য করবেন না, এই ভুলটা বহু মানুষ করে। এটা একদম করবেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কেরিয়ার করতে পারবেন না। আপনার কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে আপনি ভেস্টিজ বিজনেস কেন করছেন, আপনি বিজনেসে কেন জয়েন করেছেন। এই যে জিনিসটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনও এখান থেকে কেরিয়ার করতে পারবেন না। আপনার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে যে আজকে আমি এই বিজনেসে জয়েন করেছি, আমি এই বিজনেস থেকে কি পেতে চাই, কি করতে চাই, আমার উদ্দেশ্যটা কি, যেটা আমি আমার নর্মাল লাইফে নর্মাল চাকরি থেকে বা নর্মাল বিজনেস থেকে করতে পারছিলাম না। তো সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে বিজনেসটাকে করতে পারবেন না। ধরুন আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, গাড়ির সামনে যদি কাঁচটা আপনার ধোঁয়াশে থাকে, ঘোলাটে থাকে, কুয়াশার মধ্যে থাকে, আপনি কি দেখতে পাবেন? যদি দেখতে না পান, আপনি কি গাড়ি চালাতে পারবেন? আর যদি চালাতে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, যদি আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার না থাকে সামনের গ্লাসটা। তো ঠিক সেরকম আপনি এই বিজনেসে যদি ক্রিস্টাল ক্লিয়ার না থাকে যে আপনি বিজনেসে কেন করছেন, কেন আপনি এই বিজনেসে জয়েন করেছেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কোথায় যেতে চান, এটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো দিনও সাকসেস হতে পারবেন না। এটা অবশ্যই আপনার কাছে ক্লিয়ার থাকা ভীষণভাবে দরকার। নেক্সট যেটা হচ্ছে, অলওয়েজ ওয়ার্ক উইথ আ গোল লিস্ট। আপনার লাইফে গোল লিস্ট থাকা দরকার, আপনি যেটা বিজনেসে আপনি কি কি পেতে চান, এবং সেই গোল লিস্টটাকে পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য তার একটা প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি আপনার কাছে থাকতে হবে। বহু মানুষ এই বিজনেসে জয়েন করে, কিন্তু জয়েন করার পর সে আগামী 3 মাস পরে, আগামী 6 মাস পরে, আগামী 1 বছর পরে এই বিজনেসে কোথায় যেতে চায়, কি পৌঁছে মানে কোন লেভেল অ্যাচিভ করতে চায়, কত টাকা ইনকাম করতে চায়, তার কি কি গোল আছে, কি কি স্বপ্ন আছে, সেটা পূরণ করতে চায়, এই জিনিসটাই সে জানে না। সে জাস্ট জয়েন করতে হয় করেছে, কাজ করতে হয় করেছে, অন্য কেউ বলেছে সেই জন্য করেছে, হয় আমি বলেছি বা XYZ আপনাকে আপনার কোনো সিনিয়র বলেছে সেই জন্য আপনি কাজটা করছেন। যদি এটা হয় তাহলে আপনি কখনো এই বিজনেস থেকে সাকসেস পাবেন না। আপনার একটা টার্গেট থাকবে, আপনার একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ আমি এই বিজনেস থেকে এই লক্ষ্যগুলোকে পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছু হতে পারে। এবং সেটা কিভাবে পূরণ করবেন তার একটা প্রপার প্ল্যানিং আপনার কাছে থাকতে হবে, একটা স্ট্র্যাটেজি আপনার কাছে থাকতে হবে যে এইভাবে আমি কাজ যদি করি, তাহলে কিন্তু আপনি এটাকে অবশ্যই পূরণ করতে পারবো। কিন্তু সেটা যদি না থাকে, তাহলে কখনো সেটা আপনি করতে কিন্তু পারবেন না। নেক্সট যেটা হচ্ছে, অবশ্যই আপনার কমফর্ট জোনটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এইটা সব থেকে ডেঞ্জারাস জিনিস। বহু মানুষের স্বপ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন কিন্তু এই কমফর্ট জোন শেষ করে দিয়েছে। মানুষ লাইফে অনেক কিছু পেতে চায়, প্রত্যেকটা মানুষ, আমি বলুন আপনি বলুন, প্রচুর মানুষ প্রচুর কিছু পেতে চায়, প্রচুর স্বপ্নকে পূরণ করতে চায়, তাদের কাছে হয়তো সুযোগ এসেছিল, বাট তারা একটা জিনিসের জন্য শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে কমফর্ট জোন। আপনি যদি কমফর্ট জোনে চলে যান, তাহলে আপনি কোনো দিনও সাকসেস পাবেন না কোনো ফিল্ডে। এই বিজনেস বলে না, কোনো ফিল্ডে কিন্তু আপনি সাকসেস পাবেন না। আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। গরমকাল, প্রচুর গরম পড়েছে, স্যার এত গরম, এত গরমের মধ্যে মিটিং করতে যেতে হবে, এত রোদের তাপ। শীতকালে প্রচন্ড ঠান্ডা, স্যার এত ঠান্ডা ভাল লাগছে না, লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না। বর্ষাকালে বৃষ্টি, স্যার এত বৃষ্টি, জল কাদা, কি করে যাব, আমার বাড়ির সামনে 1 হাঁটু জল হয়ে গেছে, কি করে আমি মিটিংয়ে যাব, আপনি মিটিংয়ে যেতে বলছেন, কি করে আমি মিটিংয়ে যাব। এই এক্সকিউজগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। কমফর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না। একটা মানুষ, গতানুগতিক নিয়ম, যারা দেখবেন চাকরি করে, সকালবেলা ঘুম থেকে উঠছে, একটা স্পেসিফিক টাইমে তার টাইম ফিক্স করা আছে, সেই টাইমে সে ঘুম থেকে উঠছে, উঠে সে ফ্রেশ হচ্ছে, ব্রাশ করতে যাচ্ছে, তারপর বেরিয়ে এসে ডিনার ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হলো, রেডি হয়ে সে সঠিক টাইমে, তার টাইমে অফিস যাওয়ার টাইমও ফিক্স টাইমে অফিস যাচ্ছে, অফিস থেকে সঠিক টাইমে অফিস থেকে ফিরছে, বাড়িতে আসছে, সরি, বাড়িতে আসছে, আসার পর সে একটু রেস্ট নিচ্ছে, টিভি দেখছে, খাওয়া দাওয়া করছে, ঘুমিয়ে পড়ছে। এই নির্দিষ্ট সার্কেলের মধ্যে সে কিন্তু তার জীবনটাকে আবদ্ধ করে ফেলেছে। যখনই তাকে এই সার্কেলটাকে ব্রেক করে এক্সট্রা কিছু করার কথা বলা হচ্ছে, এক্সট্রা ইনকাম করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেই সার্কেলটাকে সে বেরোতে পারছে না। তো আপনি যদি সেই সার্কেলে আপনি যে ইনকামটা করছেন, আপনি যদি সেটায় স্যাটিসফাইড থাকেন, তাহলে আপনি কমফর্ট জোনে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি সাকসেস পেতে চান,
এক্সট্রা কিছু করতে চান, বড় কিছু করতে চান, তাহলে ওটাকে ব্রেক করে আপনাকে বেরোতে হবে, তবে কিন্তু আপনি পারবেন। এই কমফর্ট জোন আপনাকে ভাঙতেই হবে, তবে আপনি সাকসেস পাবেন। কমফর্ট জোন থেকে আজ অব্দি পৃথিবীতে কোনো মানুষ সাকসেস হয়নি, আপনিও পারবেন না। আপনাকে হার্ডকোর পরিশ্রম করতে হবে, তবে এই বিজনেস কিন্তু আপনাকে রিটার্ন দেবে, না হলে কিন্তু আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। সব থেকে বড় বিষয় আরেকটা, সেটা হচ্ছে নিজের বুদ্ধি খাটাবেন না। এই বিজনেসে বহু মানুষ এই ভুলটা করে, জয়েন করার পর সে বলে আমার শেখার কি আছে, আমি সব জানি। বাংলায় আমরা একটা কথা বলে থাকি না, সব জানতা গামছাওয়ালা। আমরা একটা বাংলায় কথা বলে থাকি, সব জানতা গামছাওয়ালা, সব জানে। সব যদি সে জেনে থাকে, তাহলে আপনি কিন্তু এই বিজনেস থেকে কিচ্ছু করতে পারবেন না। হয়তো আপনি ডাক্তার হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি লয়ার, বিশাল কোনো প্রফেশনে আছেন। বাট যদি আপনি মনে করেন আপনি ভেস্টিজে আসবেন, ভেস্টিজ থেকে কেরিয়ার বানাবেন, ইনকাম করবেন, তাহলে এই প্রফেশনাল ট্যাগটা আপনাকে বাড়ির আলমারিতে তুলে রাখতে হবে। যখন ভেস্টিজে আসবেন, ভেস্টিজের অফিসে প্রবেশ করবেন, তখন আপনি কিচ্ছু জানেন না। একটা ছোট্ট বাচ্চা, একটা বাচ্চা যেভাবে এবিসিডি শেখে না, আপনাকে ঠিক সেইভাবে শিখতে হবে, তবে আপনি এখান থেকে কেরিয়ার করতে পারবেন। অনেকে মনে করে যে এই মানুষটা আমাকে কি শেখাবে, হয়তো আপনার যে সিনিয়র আছে সে আপনার থেকে হয়তো বয়সে ছোট, এটা হতে পারে। আপনাকে যে বিজনেসে জয়েন করেছে সে হয়তো আপনার থেকে বয়সে ছোট, আপনার থেকে পড়াশোনাও সে হয়তো কম জানে, বিভিন্ন দিক থেকে হয়তো সে আপনার থেকে পিছনে রয়েছে। বাট একটা জিনিস মনে রাখবেন, সে কিন্তু ভেস্টিজ বিজনেসে আপনার সিনিয়র, আপনার থেকে একটু হলেও সে ভেস্টিজ সম্পর্কে বেশি জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অবশ্যই সে যে জিনিসগুলো বলছে সেটাকে অবশ্যই ফলো করুন, সিস্টেমকে ফলো করুন, আপনার আপলাইনকে অন্ধের মতো ফলো করুন। আপনার যে সিনিয়র আছে, যে আপলাইন আছে, যে আপনাকে বিজনেসে নিয়ে এসছে, তাকে আপনি অন্ধের মতো ফলো করুন, তাহলে আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন। নিজের বুদ্ধি লাগানোর প্রয়োজন নেই। যদি নিজের বুদ্ধি লাগিয়ে আপনি সাকসেস হতেন, লাখপতি কোটিপতি হতেন, গাড়ি বাড়ি ফরেন ট্যুর করতেন, তাহলে এতদিনে করে ফেলতে পারতেন, এতদিনে আপনার সেটা হয়ে যেত। কেন হয়নি? কারণ ওখান থেকে করা সম্ভব নয়, আপনাকে প্রপার সিস্টেমে কাজটা করতে হবে। তো অন্ধের মতো সিস্টেমকে ফলো করুন, সাকসেস পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অন্ধ লোকের কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না। অন্ধ লোকের কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না। আপনি কোনোদিন নিউজ পেপারে শুনেছেন একটা অন্ধ লোক রাস্তা ক্রস করছিল, গাড়িতে এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে? কোনোদিনও শুনবেন না। কেন বলুন তো? অন্ধ লোক কি করে, যখন সে রোড ক্রস করে না, যে মানুষটা চোখে দেখতে পায় তার হাতটাকে ধরে নেয়। সে তো দেখতে পাচ্ছে না, সে তো জানে না কিরকম দেখতে, কোথায় গাড়ি কি আসছে সে জানে না, সে যে দেখতে পাচ্ছে তার হাতটাকে চেপে ধরে এবং অন্ধের মতো তাকে ফলো করে। সে যেদিকে নিয়ে যায় টানতে টানতে, সে কিন্তু সেদিকেই চলে যায়। সেই জন্য তার কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না। যত অ্যাক্সিডেন্ট দেখবেন যে চোখে দেখতে পায় তারই হয়। যাবো কি যাব না, যাবো কি যাব না, সেই ডিসিশন নিতে নিতেই কনফিউজড হয়ে যায়, এটা সব থেকে বড় সমস্যা। তো সেই কারণে অন্ধের মতো সিস্টেমকে ফলো করুন, নিজের বুদ্ধি লাগাবেন না, তাহলে কিন্তু আপনি কোনোদিনও এই বিজনেসে সাকসেস হতে পারবেন না। যদি সাকসেস হতে চান, যে সিনিয়র আপনাকে যা বলছে, যে যে সিস্টেম ফলো করতে বলছে, যে যে কাজগুলো আপনাকে করতে বলছে, সেই কাজগুলো করুন, 100% আপনি এখান থেকে কিন্তু সাকসেস হবেন। নেক্সট যেটা সব থেকে বড় বিষয়, এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা থাকা উচিত, যদি থাকে তবেই আপনি এই বিজনেস থেকে সাকসেস হবেন, না হলে হবেন না। সেটা কি? ইমোশনাল ড্রিম, পেনফুল ড্রিম, যেটা আপনার মধ্যে থাকা দরকার, এবং বার্নিং ডিজায়ার, ভেতরে একটা আগুন থাকতে হবে যে আমাকে লাইফে কিছু করতে হবে। এবং আপনার যে স্বপ্নগুলো আছে সেটা ইমোশনাল হতে হবে, আপনার ইমোশনদের সাথে কানেক্ট হয়। এবং এই স্বপ্নগুলো এমন কিছু স্বপ্ন যেটা ভাবলে আপনার চোখ দিয়ে দুফোঁটা জল বেরোয়। আপনি হয়তো, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আজকের দিনে একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষকে বিচার করা হয় কিন্তু টাকা দিয়ে। আপনার কত ডিগ্রি আছে, আপনি কত নলেজেবল পারসন, কত দূর পড়াশোনা করেছেন, এটা কিন্তু ম্যাটার করে না। আপনি কত টাকা ইনকাম করেন, আপনার স্ট্যাটাস কি, আপনি কি গাড়ি ইউজ করেন, কি বাড়িতে থাকেন, সেগুলোই হচ্ছে মেন ম্যাটার করে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আজকে যার সেই জিনিসটা নেই তাকে দেখবেন সম্মান দেওয়া হয় না। ফ্যামিলিতেও আপনি দেখবেন, আপনি প্রত্যেক রিলেটিভ সার্কেলে যে মানুষটা টাকা বেশি, ইনকাম বেশি, তাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, যার নেট সেটা না থাকে তাকে গুরুত্ব দেওয়া হয় না। তো হতে পারে আপনি হয়তো সেই পিছিয়ে যা পড়া মানুষের মধ্যে রয়েছেন, আপনার ফ্যামিলিতে হয়তো সেই গুরুত্বটা আপনি পাচ্ছেন না, বাট আপনি ওই টাকার জন্য কোথাও না কোথাও কখনো না কখনো অপমানিত হয়েছিলেন, বা আপনাকে অ্যাভয়েড করা হয়েছিল। আপনাকে, আপনার বা ফ্যামিলিকে, আপনার মাকে বা আপনার বাবাকে বা আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে, ছেলে মেয়েকে, কাউকে না কাউকে আপনাকে অ্যাভয়েড করা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়নি, যেহেতু মানুষ জানে যে আপনার ফিনান্সিয়াল প্রবলেম আছে।
ফিনান্সিয়াল যারা পিছিয়ে তাদেরকে মানুষ গুরুত্ব দেয় না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো সেখানে আপনার প্রচন্ড কষ্ট লেগেছিল, আপনি চেয়েছিলেন আমাকে বড় কিছু করতে হবে, এই অপমানের জবাব আমাকে দিতে হবে। তো এরকম বহু কিছু থাকে, বহু জায়গা থাকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। মেন কথা যেটা হচ্ছে, যে ড্রিমটা থাকবে সেই ড্রিমটা আপনার নিজের জন্য হতে পারে, আপনার ফ্যামিলির জন্য হতে পারে, আপনার মা বাবার জন্য হতে পারে, আপনার ছেলে মেয়ের জন্য হতে পারে, ভাই বোনের হতে পারে, যে কোনো কারোর হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারোর জন্য হতে পারে। যেটা ইমোশনাল হবে, পেনফুল হবে, সেটা যদি থাকে, তাহলে এই বিজনেস আপনাকে সেটাই দেবে। এবং আপনি মাথায় রাখবেন, এই বিজনেস থেকে আপনি সেটা পূরণ করার জন্যই এসছেন, আর কোনো কারণে কিন্তু আপনি বিজনেসে আসেননি। আপনি এসছেন একমাত্র সেই কারণে, সেই জিনিসটাকে পূরণ করার জন্য। নেক্সট যেটা হচ্ছে, চারটে জিনিসের ক্ষেত্রে আপনাকে বিলিভ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই চারটে জিনিসের ওপর আপনি যদি বিশ্বাস রাখেন, তাহলে আপনি 100% এই বিজনেস থেকে সাকসেস হবেন। প্রথম, কার ওপর বিশ্বাস? নিজের ওপর। এটা যদি না থাকে, আপনি পৃথিবীর যে কোনো কিছুর ওপর বিশ্বাস রাখুন, কোনো হবে না। আজকের দিনে সমস্যা হচ্ছে, ম্যাক্সিমাম লোকের নিজের ওপর কোনো বিশ্বাস নেই। সারা দুনিয়া যদি আপনার ওপর বিশ্বাস করে, ভরসা করে, কিন্তু আপনার যদি নিজের ওপর বিশ্বাস না থাকে, কিচ্ছু হবে না। লোকে বলছে হ্যাঁ তুই ভেস্টিজ কর, পারবি, আপনার বাড়ির লোক বলছে, আপনার ফ্যামিলি বলছে, সবাই বলছে, কিন্তু আপনার মনে হচ্ছে আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমি কি সাকসেস হতে পারবো, আমি এখান থেকে বড় কেরিয়ার হতে পারবে? এই ডাউট যদি আপনার মনে থাকে, তাহলে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। আবার উল্টো দিকে আপনি ঘুরিয়ে দেখুন, আপনার 100% কনফিডেন্স আছে, কিন্তু বাইরের লোক বলছে না তোর দ্বারা এসব সম্ভব না, এসব করে লাভ নেই, এখান থেকে তুই কিছু করতে পারবি না, ফ্যামিলিতে কেউ করতে পারেনি, কোনো মানুষ করতে পারেনি, এসব বিজনেস করে কিছু হবে না, কিন্তু আপনি 100% কনফিডেন্ট যে আপনি পারবেন। তাহলে কিন্তু আপনার কিচ্ছু আসে যায় না, কে কি বললো আপনার কিচ্ছু আসে যায় না। আপনি যেহেতু কনফিডেন্স, আপনার নিজের প্রতি বিশ্বাস আছে, 100% আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা মানুষ যদি আপনার ওপর বিশ্বাস রাখে, না রাখে, কিচ্ছু যায় আসে না। আপনার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে 100% আপনি এখান থেকে সাকসেস হবেন। তো প্রথম বিশ্বাস থাকতে হবে নিজের ওপর। সেকেন্ড বিশ্বাস হচ্ছে আপনার আপলাইনের ওপর। আপনাকে যে বিজনেসে নিয়ে এসছে, যে সিনিয়র অ্যাক্টিভ আপলাইন আছে, যে সিরিয়াসলি বিজনেসটা করছে, সেই আপলাইনের ওপর বিশ্বাস রাখুন। সে কিন্তু আপনাকে ভুল পথ দেখাবে না, সে সঠিক রাস্তা দেখাবে, যেখান থেকে আপনি একটা বড় জায়গা তৈরি করতে পারবেন। নেক্সট হচ্ছে সিস্টেমের ওপর, ভেস্টিজের সিস্টেম কিন্তু অলরেডি প্রমাণিত, নতুন করে প্রমাণ করার কিছু নেই। কোম্পানি অলরেডি প্রমাণ করে হাজার হাজার মিলিনিয়ার্স কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছে, এই পথ দিয়ে চলে কিন্তু বহু মানুষ আজকে সাকসেস হয়েছে। তো আপনাকে নতুন করে রাস্তা তৈরি করতে হবে না, রাস্তা অলরেডি তৈরি আছে, আপনাকে শুধু সেই রাস্তায় চলতে হবে। তো সেই রাস্তাটাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এই রাস্তাটায় চললেই আমি সাকসেস হতে পারি। আর লাস্ট যেটা হচ্ছে, কোম্পানির ওপর বিশ্বাস, ভেস্টিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা যদি না রাখতে পারেন, তাহলে কখনো আপনার পক্ষে এই বিজনেসে সাকসেস হওয়া সম্ভব না। আপনার মনে যদি 1%ও ডাউট থাকে না, তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, ভেস্টিজ আপনার জন্য যা করবে, সবকিছু আপনার ভালোর জন্য করবে, কোনো কিছু খারাপের জন্য নয়। তো প্রথম, নিজের প্রতি বিশ্বাস। সেকেন্ড হচ্ছে নিজের আপলাইনের প্রতি বিশ্বাস, সিনিয়রের প্রতি বিশ্বাস, সিস্টেমের প্রতি বিশ্বাস, এবং কোম্পানির প্রতি বিশ্বাস। এই চারটে জিনিসের প্রতি বিশ্বাস রাখাটা ভীষণভাবে দরকার। নেক্সট যেটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 10, কখনো ভুল করেও কোনো নেগেটিভ মানুষের কথা শুনবেন না। কোনো নেগেটিভ মানুষের কথা কানেই দেবেন না, এক কান দিয়ে ঢোকাবেন, আরেক কান দিয়ে বার করে দেবেন। প্রচুর মানুষ আপনাকে জ্ঞান দেবে, এসব জিনিস বেকার জিনিস, কিচ্ছু হয় না, করে লাভ নেই, কত এলো কত গেল কত দেখলাম। দেখবেন চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, সারাদিন চায়ের দোকানে গল্প করে যাচ্ছে, আড্ডা মেরে যাচ্ছে, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স চেক করুন, 5 টাকা দিয়ে চা কেনার মতো পয়সা নেই। সে যে চাটা খায় সেটা অন্যের পয়সায়, তার 5 টাকা দিয়ে নিজের চা কেনারও ক্ষমতা নেই। অ্যাকাউন্ট চেক করুন, একটা টাকাও আপনি পাবেন না। কিন্তু সেই মানুষটা বলে দেবে আপনাকে যে কার কোথায় প্রবলেম, সচিন তেন্ডুলকারের কোথায় প্রবলেম, বিরাট কোহলির কোথায় প্রবলেম, মমতা ব্যানার্জির কোথায় প্রবলেম, নরেন্দ্র মোদীর কোথায় প্রবলেম, বিরাট কোহলি কেন সেঞ্চুরি করতে পারলো না, রোহিত শর্মা কেন আউট হয়ে গেল, মেসির কোথায় প্রবলেম, রোনাল্ডো কোন স্কিলে কি প্রবলেম করেছে, সব কিছু সে আপনাকে জ্ঞান দিয়ে দেবে, কিন্তু তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সব মানুষ নিজে কিছু করবে না, আপনাকেও কিছু করতে দেবে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সে নিজে কিছু করতে চায় না, অন্য কিছু করুক এটাও সে চায় না। সে কি চায়, সবাই তার সাথে বসে ওই গল্পটা করবে, আড্ডাটা মারবে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো যদি এরকম মানুষ আপনার জীবনে থাকে, 100% হবে আপনার লাইফে। আপনি কাজ করতে গিয়ে, এখন যদি না থাকে, আপনি কাজ করতে গিয়ে এরকম মানুষের সম্মুখীন হবেন। তো সেই মানুষের থেকে সমস্যা সবসময় দূরে থাকুন। তাদের সাথে কোনো ঝগড়া করতে বলছি না, কোনো কথা বলতে বলছি না, জাস্ট অ্যাভয়েড করুন, আপনি আপনার কাজটা করে যান। হতে পারে সে আপনার খুব ক্লোজ আত্মীয়, খুব ক্লোজ বন্ধু, কোনো সিনিয়র পার্সন কেউ হতে পারে, আপনার ফ্যামিলির একদম কাছের লোক হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আর্গুমেন্টে যাবেন না। যেদিন আপনি সাকসেস হবেন, সেই মানুষটা অলরেডি বলা বন্ধ করে দেবে, অটোমেটিক্যালি বলা বন্ধ করে দেবে। তো সেখানে দাঁড়িয়ে বহু মানুষ এই ভুলটা করে, নেগেটিভ মানুষের কথা শুনে সে কিন্তু বিজনেস ছেড়ে দেয়।
কুইট করে বেরিয়ে যায় যে না উনি বলছে থাক দরকার নেই। কখনো এই ভুলটা করবেন না, কারণ লাইফ আপনার, কেরিয়ার আপনার, স্বপ্ন আপনার। স্বপ্নটা কিন্তু উনি পূরণ করে দেখিয়ে দেবে না। আপনার স্বপ্ন কিন্তু আপনাকেই পূরণ করতে হবে, আপনার ফ্যামিলির স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে, সেটা অন্য কেউ করে দেবে না। আপনার খরচা কিন্তু অন্য কেউ চালাবে না। তো আপনি কি করবেন, কিভাবে স্বপ্ন পূরণ করবেন, সেই ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ আপনার। অন্য কেউ আপনার হয়ে এই ডিসিশনটা নিতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কখনো এরকম নেগেটিভ মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে জাস্ট অ্যাভয়েড করুন। নেক্সট যেটা বিষয়, পয়েন্ট নাম্বার 11, কখনো এখান থেকে শর্ট টাইমে কিছু এক্সপেক্ট করবেন না। শর্ট টাইমে অনেক বড় কিছু এক্সপেক্ট করবেন না। অ্যাটলিস্ট এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য 4 থেকে 5 বছর আপনাকে টাইম দিতে হবে, 4 to 5 ইয়ার্স। দেখবেন লাইফে যতগুলো বড় কেরিয়ার আছে না, যত রেসপেক্টেড প্রফেশন আছে, প্রত্যেকটাকে সাকসেস হতে গেলে মিনিমাম 4 বছর, 5 বছর, 6 বছর আপনাকে টাইম সেখানে দিতে হয়, তবে আপনি সেখান থেকে রিটার্ন পান। বহু মানুষ কি হয়, বিজনেসে জয়েন করলো 1 মাসের মধ্যে, আচ্ছা আমার ইনকাম আসছে না কেন, 2 মাস হয়ে গেল আমার ইনকাম আসছে না কেন। কেউ তো 1 2 মাসও যায় না, 7 দিন 10 দিন 15 দিনের মধ্যেই বলে কি হলো আমার কাজ হচ্ছে না কেন, ইনকাম আসছে না কেন। গাছ লাগিয়ে আপনি কোনোদিনও ফল পাবেন না। এই বিজনেসটা হচ্ছে আম গাছের মতো। আম গাছ দেখেছেন? আম গাছের মতো। আম গাছে আপনি যদি লাগান, সেখানে আপনাকে সার দিতে হবে, জল দিতে হবে, আলো বাতাস দিতে হবে, এবং গরু ছাগল যাতে মুড়িয়ে না দেয় সেই প্রোটেকশনটাও দিতে হবে। একটা টাইমে ওই গাছটা যখন বড় হবে, আপনাকেও ফল দেবে, আপনার ছেলেকেও দেবে, আপনার নাতিকেও দেবে, তার জেনারেশন আফটার জেনারেশন ফল দিয়ে যাবে। একটা আম গাছের বয়স হয় দেখবেন 100 150 200 300 বছর, ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে থেকে এই বিজনেসটা ঠিক আম গাছেরই মতো। তখন বছরের পর বছর আপনাকে ফল দেবে, তখন আপনাকে কিছু করতে হবে না। কিন্তু শর্ট টাইমে ইনস্ট্যান্ট ইনকাম, এটা কিন্তু দিন মজুরি নয়। আপনি ডেলি লেবারের কাজ করছেন না, যে আমি সারাদিন কাজ করলাম দিনের শেষে পয়সা পাবো। আমি সারাদিন কাজ করলাম, আজকের মজুরি 500 টাকা, আজকের মজুরি 400 টাকা। এটা কিন্তু সেই কাজ নয়। আপনি একটা কেরিয়ার বিল্ড করছেন, শুধু নিজের জন্য না, নিজের পরবর্তী জেনারেশনের জন্য। সেই মেন্টালিটিটা নিয়ে বিজনেসটা করুন। অ্যাটলিস্ট ফোকাস রাখুন আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী 4 বছর বা 5 বছর পর আপনি কোথায় যেতে চান, কোন জায়গায় পৌঁছতে চান। ইনকাম তো আপনি করবেন, ডেফিনেটলি করবেন, 3 মাস 6 মাসে আমরা যে প্ল্যানিংটা বলে থাকি, সেই 6 মাসের মধ্যে আপনি একটা দারুণ ইনকামের জায়গায় পৌঁছে যাবেন। সেটা অলরেডি আপনাদের সাথে আমি ডিসকাস করেছি, এই ভিডিওতে সেটা নিয়ে আর কথা বলবো না। বাট একটা বড় কেরিয়ার বা আনলিমিটেড ইনকামের জায়গা বা স্বপ্নের জায়গা যেটা আপনি পূরণ করবেন, সেটা করতে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর টাইম লাগে। আমি আপনাকে মানে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কিছু এক্সাম্পল দিয়ে। দেখুন, আজকে আমাদের সমাজে যত রেসপেক্টেড প্রফেশন আছে, যে প্রফেশনগুলোকে প্রচণ্ড সম্মান দেওয়া হয়, সেটা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এমবিএ, যারা এমবিএ কমপ্লিট করে থাকে, বা পাতি গ্র্যাজুয়েশন। এই যে প্রফেশনগুলো আছে, এই প্রত্যেকটা প্রফেশনে আপনাকে সাকসেস হতে গেলে মিনিমাম 4 থেকে 5 বছর, 6 বছর আপনাকে লেগে থাকতে হয়, পড়াশুনো করতে হয়, শিখতে হয়, তবে সেখান থেকে আপনি একটা কেরিয়ার শুরু করতে পারবেন। কেরিয়ার তৈরি করতে পারবেন না, কেরিয়ার স্টার্ট করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি ডাক্তার হতে চান, এমবিবিএস পড়তে গেলে মিনিমাম 5 থেকে 6 বছর লাগে। কোটি টাকা খরচা আছে, সেটা তো আলাদা, আমি শুধু টাইম স্পেন্ড নিয়ে কথা বলছি। এই কোর্সগুলো করতে গেলে মিনিমাম আপনার লক্ষ লক্ষ কোটি টাকা খরচা আছে। তো আমি টাকার পার্টটা ছেড়ে দিয়ে বলছি, শুধু টাইম আপনি কত ইনভেস্ট করছেন। তো ডাক্তার হতে গেলে 5 6 বছর আপনাকে পড়াশুনো করতে হয়। আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার হতে চান, বিটেক করবেন, এমটেক করবেন, তো সেখানে 6 বছর আপনার টাইম লাগবে। আপনি যদি লয়ার হতে চান, এলএলবি করবেন, এলএলএম করবেন, সেখানে 5 বছর লাগবে। আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান, সেখানে 5 বছর টাইম দিতে হয়। আপনি যদি বিবিএ করবেন, সেখানে 3 বছর, তার সাথে এমবিএ মাস্টার ডিগ্রি করবেন, সেখানে 2 বছর, টোটাল 5 বছর। আপনি পাতি গ্র্যাজুয়েশন হবেন, আর্টস, কমার্স, সায়েন্স, তিনটেতে বিএ, বিএসসি, বিকম, ব্যাচেলার্স ডিগ্রি, তার সাথে মাস্টার ডিগ্রি, এমএসসি করবেন, তো 3 বছর ব্যাচেলার্স ডিগ্রি, 2 বছর মাস্টার ডিগ্রি, সেখানেও 5 বছর। তো প্রত্যেকটা প্রফেশনে কিন্তু 5টা বছর আপনাকে মিনিমাম টাইম দিতে হচ্ছে। ঠিক সেরকমভাবে আপনাকে যদি প্রফেশনাল নেটওয়ার্কার হতে হয়, আপনাকে কিন্তু মিনিমাম 4 থেকে 5 বছর টাইম ইনভেস্ট করতে হবে একটা বড় কেরিয়ারের জন্য। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? এই যে কোর্সগুলো আছে, আপনি যখন কমপ্লিট করবেন, আপনার কেরিয়ার শুরু হবে। সারা জীবন আপনাকে কাজ করতে হবে, তবে আপনি এখান থেকে ইনকাম পাবেন। এরকম নয় যে 2 4 বছর, 5 বছর, 10 বছর কাজ করলাম, তারপরে আমি ছেড়ে দিলাম, আমার ইনকাম আসতে থাকবে। সেটা হবে না। কিন্তু ওয়েস্টিজে নেটওয়ার্ক মার্কেটিংয়ে 5টা বছর ঠিকঠাক কাজ করতে পারলে, তারপর আপনি করুন না করুন, আপনি থাকুন না থাকুন, ইনকাম অটোমেটিক্যালি আসতে থাকবে, কারণ আপনার নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। অন্য জায়গায় কি হবে, আপনাকে সারা জীবন নিজেকে কাজ করে দিতে হবে, আপনি অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকবেন। কিন্তু এখানে আপনি প্যাসিভ ইনকামের ওপর কাজ করছেন। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে হয়টা কি, একটা সিস্টেম আপনি বিল্ড আপ করে নিলেন, সেই সিস্টেম কিন্তু আপনাকে ইনকাম দিতে থাকে। তো সেই কারণে বলা হয়, সিরিয়াসলি 4 থেকে 5টা বছর টাইম ইনভেস্ট করুন, যাতে একটা বড় কেরিয়ার আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন 100%। নেক্সট প্রিন্সিপাল কি আছে? প্রিন্সিপাল নাম্বার 12,
কখনো নিজের আপলাইনের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করবেন না, কখনো এটা করবেন না। আপলাইনের থেকে গাইডেন্স নিন, কিভাবে করবেন সেটা শিখে নিন। তাকে বলুন যে স্যার আমি করতে চাই, আপনি কি করতে হবে বলুন, কিভাবে করতে হবে বলুন, আপনি তার থেকে গাইডেন্স নিন, বিজনেসটা নিজে করুন, কারণ বিজনেসটা কিন্তু আপনার, আপনার আপলাইনের নয়। আপনার আপলাইন শুধু গাইড করবে। এখানে আপনার সাথে আপনার আপলাইনের সম্পর্ক হচ্ছে টিচার আর স্টুডেন্টের মতো। টিচার স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টকে পড়ানো, তাকে সব নোট লিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, কোনটা মুখস্থ করতে হবে, কোন কোশ্চেনটার ওপর বেশি করে জোর দিতে হবে সেগুলো তাকে বুঝিয়ে দেওয়া। আলটিমেট পড়তে হবে স্টুডেন্টকে, পরীক্ষা দিতে হবে স্টুডেন্টকে, সেটা কিন্তু স্যার করে দিতে পারবে না। এখানে ঠিক ব্যাপারটা সেরকম, আলটিমেট কেরিয়ার আপনার, ফিউচার আপনার, কাজ করতে হবে আপনাকে, ফিউচার তৈরি করতে হবে আপনাকে। সিনিয়র আপনাকে গাইড করবে। বহু মানুষ এই ভুলটা করে যে না আমার আপলাইন আমাকে জয়েন করিয়েছে, সে সব কিছু করবে, প্ল্যান দেখাবেও আপলাইন, ফলো আপ করবেও আপলাইন, লিস্ট করবেও আপলাইন, লিস্ট করার পরে ইনভাইট করার পরে প্ল্যান দেখানো হয়ে যাবে, ফলো আপ ফলো থ্রু সব আপলাইন করে দেবে, আমি কিছুই করব না। তো এটা যদি করেন, সব যদি আপলাইন করে, তাহলে ইনকামটাও আপলাইন করবে না। আপনি তাহলে কি করবেন? যদি সব কাজ আপলাইন করে দেয় তাহলে আপনি কি জন্য রয়েছেন? আপলাইন আপনাকে গাইডেন্স দেবে, অ্যাটলিস্ট শুরুর দিকটায় আপনি হেল্প নিচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপনাকে হেল্প করবে আপলাইন। অবশ্যই সিনিয়র আপনাকে গাইড করবে যাতে আপনি বিজনেসটা শিখতে পারেন, কিন্তু আপনার ফোকাস হবে আমি কত তাড়াতাড়ি সিনিয়রের থেকে শিখে নেবো, নিজে ইন্ডিপেন্ডেন্টলি বিজনেসটা করব। লাঠি নিয়ে হাঁটা ভালো, আপনি নিজে বলুন, লাঠি নিয়ে হাঁটা ভালো না একা একা নিজের পায়ে হাঁটা ভালো? কোনটা? লাঠির ওপর ডিপেন্ড করে হাঁটা ভালো, না নিজে নিজে একা হাঁটা ভালো? এটা সবসময় মাথায় রাখবেন। তো নিজে যতক্ষণ হাঁটতে শিখে যাবেন না, এর থেকে ভালো আর কিছু হয় না। তো আপনি অন্য মানুষকেও শেখাতে পারবেন যে কি করে নিজে হাঁটতে শিখতে মানে হাঁটতে হয়। সেটা যদি আপনি শিখে নেন তাহলে ইজিলি করতে পারবেন। নাহলে আপনাকে সবসময় আপনার আপলাইনের জন্য ওয়েট করে বসে থাকতে হবে, কখন আপলাইন আসবে তখন বিজনেস হবে, তখন মিটিং হবে, না হলে কিন্তু হবে না। তো শিখে নিন, নিজে বিজনেস করুন, বড় কেরিয়ার এখান থেকে তৈরি করতে পারবেন, অবশ্যই পারবেন। নেক্সট কি হচ্ছে, সব সময় শেখার ওপর ফোকাস রাখুন, যেটা বহু মানুষ ভুল করে, শিখতে চায় না। মিটিং, ট্রেনিং, সেমিনার এই বিজনেসের কিন্তু স্পাইনাল কর্ড আপনি বলতে পারেন, মেরুদণ্ড। মেরুদণ্ড কারুর যদি বেঁকে যায় না, তাহলে কিন্তু সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই বিজনেসের মেন জিনিস হচ্ছে মিটিং, ট্রেনিং। যত সেমিনার ট্রেনিং হয় সমস্ত সেমিনার ট্রেনিং অ্যাটেন্ড করবেন, আপনাকে আপনার সিনিয়র জানিয়ে দেবে। সমস্ত সিনিয়র, সমস্ত মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করুন, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। কোথাও ফ্রি ট্রেনিং থাকবে, কোথাও টিকিট সিস্টেম থাকবে। টিকিট বলতে কোথাও 200 টাকা 300 টাকা টিকিট থাকে। সেই টিকিটটা সবার আগে নিজে কালেক্ট করুন, সিনিয়রকে যেন বলতে না হয় কি হলো এখনো করলেন না কেন, কবে টিকিট কাটবেন, কবে টিকিট কাটবেন, এটা যেন বলতে না হয়। একবার আপনি খবর পাবেন, সবার আগে গিয়ে লাইনে আপনি টিকিটটা নেবেন। সেটা হচ্ছে নিজের খিদে। নিজের যদি খিদে থাকে তবে কিন্তু সেটা সম্ভব, না হলে সম্ভব নয়। তো সমস্ত মিটিং ট্রেনিং নিজে অ্যাটেন্ড করুন এবং প্রত্যেকটা টিম মেম্বারকে অ্যাটেন্ড করান। আর আপনি যদি অ্যাটেন্ড না করেন, আপনি যদি না শেখেন, আপনার টিমের মেম্বাররাও কিন্তু শিখবে না, তারাও কিন্তু বিজনেস ট্রেনিং অ্যাটেন্ড করবে না, কোনো সেমিনার অ্যাটেন্ড করবে না। সে বলবে আমার স্যার যায় না, আমি কেন যাব? এই ভুলটা কখনো করবেন না। এটা কিন্তু মিটিং ট্রেনিং এর বিজনেস। কোথা থেকে আপনি কি শিখতে পারবেন যেটা আপনার একটা বড় কেরিয়ার তৈরি করে দেবে, সেটা আপনিও জানেন না। সেই জন্য হ্যাঁ, হতে পারে সেম মিটিং রিপিটেডলি অ্যাটেন্ড করুন। আপনি বলবেন স্যার এই ট্রেনিংটা তো আগের বারেও অ্যাটেন্ড করেছিলাম, 2 মাস আগেও অ্যাটেন্ড করেছিলাম, 1 মাস আগেও করেছিলাম। না, বারবার করতে হবে। কতক্ষণ করতে হবে? যতক্ষণ না আপনি নিজে সাকসেস হচ্ছেন। এবং আপনাকে যদি বলা হয় যে ওই মিটিংটা আপনি করবেন, তাহলে কি আপনি করতে পারবেন? আপনি বলছেন আমি মিটিংটা আগের মাসেও অ্যাটেন্ড করেছি, তার আগেও অ্যাটেন্ড করেছি, নতুন কি আছে? ওই তো সেই একই কথাই বলবে। আপনাকে যদি স্টেজে তুলে দেওয়া হয়, বলা হয় আপনি 50 জনের সামনে এই মিটিংটা আপনি করুন, পারবেন কি আপনি? যতক্ষণ না সেটা পারবেন, নিজে শিখতে থাকুন। নিজে শিখুন, টিমকে শেখান, নিজে শিখুন, টিমকে শেখান। যখনই কোনো সেমিনার বা ট্রেনিং এর সুযোগ পাবেন, কোম্পানির তরফ থেকে, আপনার সিনিয়রের তরফ থেকে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সবার আগে গিয়ে নিজে অ্যাটেন্ড করবেন। সবার আগে টিমের প্রত্যেকটা মানুষকে নিয়ে যাবেন এই মিটিং ট্রেনিং এ। মাথায় রাখবেন এই বিজনেসের মেন মেরুদণ্ড বা শিরদাঁড়া হচ্ছে মিটিং ট্রেনিং। মিটিং ট্রেনিং এ যদি আপনি না থাকেন, আপনি বিজনেস থেকে কখন হারিয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যদি আপনাকে সাকসেস হতে হয় তাহলে মিটিং ট্রেনিং প্রত্যেকটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, শিখতে হবে। বহু মানুষ শিখতেই চায় না, আমার কি শিখতে হবে, এই বয়সে এসে শিখবো? হ্যাঁ, শিখতে হবে, শেখার কোনো বয়স নেই। যদি আপনি কেরিয়ার করতে চান তাহলে আপনাকে শিখতে অবশ্যই হবে। সব সময় বিজনেস করবেন না বিজনেস ওনার হিসেবে, বিজনেস মালিকের মতো, কখনো কিন্তু এমপ্লয়ির মতো বিজনেস করবেন না। আপনি এই বিজনেসের মালিক, আপনি কিন্তু আপনার সিনিয়রের এমপ্লয়ি নয়। এটা আপনার বিজনেস। একটা কোম্পানির মালিক যেভাবে বিজনেস করে, আপনি ঠিক সেইভাবে ভাবুন। এই যে কোম্পানি রয়েছে, ভেস্টিজ কোম্পানিটা আপনার।
ভেস্টিজ কোম্পানির মালিক যদি সত্যি আপনি হতেন, এই প্রোডাক্টগুলো আজকে ভেস্টিজের যে 300 থেকে 350 প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো যদি সত্যি আপনার হতো, তাহলে আপনি বিজনেসটা কিভাবে করতেন? আপনি যদি সেখানে কোটি টাকা ইনভেস্ট করতেন, তাহলে বিজনেসটা আপনি কত সিরিয়াসলি করতেন? ঠিক সেইভাবে করতে হবে, একটা ওনারশিপ মেন্টালিটি নিয়ে বিজনেস করুন, এমপ্লয়ির মতো বিজনেস করবেন না। এমপ্লয়ি কারা হয়? যাদেরকে সিনিয়র ঠেলে ঠেলে বিজনেস করায়, তাকে বলতে হয় যে কাজ করো, এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, সেই কাজটা করে দাও, তবে এমপ্লয়ি কাজ করে। চাকরিতে যেমন বস আছে না, বস বলে দেয় এই কাজটা দাও, ওই কাজটা করে দাও, ওই ফাইলটা রেডি করে দাও, তবে সে কাজ করে, নিজে থেকে কিছু করে না। কিন্তু যে বিজনেস মেন্টালিটি হয়, সে কিন্তু কখনো অন্য কারুর বলার অপেক্ষা করে না, সে নিজের কাজটা নিজে করে যায়। আপনার বসকে কিন্তু কেউ মোটিভেট করে না। কেউ যদি আপনারা চাকরিজীবী হয়ে থাকেন, আপনার যে বস আছে, কোম্পানির মালিক আছে, তাকে কে মোটিভেট করে বা কে কে বলে? কেউ বলে না। তার নিজের বিজনেস সে নিজে করে। এখানে ঠিক সেইভাবে আপনাকে ভাবতে হবে, এটা আপনার নিজের বিজনেস, আপনি এই বিজনেসের মালিক। আপনি যে আইডি নাম্বার পেয়েছেন, সেই আইডি নাম্বারের মালিক হচ্ছে আপনি। আপনার থেকে বিজনেসটা শুরু হচ্ছে। কিভাবে করবেন, কত সিরিয়াসলি করবেন, সেই ভাবনাটা আপনাকে ভাবতে হবে। এই মাইন্ডসেটটা সবসময় নিয়ে রাখবেন। আর কখনো সার্ভাইভাল ফোকাস করবেন না। সার্ভাইভাল ফোকাস মানে, ঠিক আছে কোনো রকমে চলে গেলেই হলো, ঠিক আছে কোনো রকমে কেটে গেলেই হলো, আমার মাসে 5,000 টাকা আসলেই হবে, আমার মাসে 7,000 টাকা আসলেই হবে, তাহলে এই বিজনেস আপনি সাকসেস হতে পারবেন না। সব সময় আপনার স্বপ্নের প্রতি ফোকাস করুন। সার্ভাইভাল ফোকাসে যদি থাকেন না, আপনার লাইফে কোনো ছোটখাটো যদি প্রবলেম আসে এই বিজনেসে, আপনি বিজনেস থেকে ছেড়ে বেরিয়ে যাবেন। দেখবেন ঝড় যখন আসে, গাছের রুট যদি মোটা হয়, তার ফাউন্ডেশন যদি মোটা হয়, সে কিন্তু দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি পাতলা কোনো গাছ হয় না, একটু ঝড় দেবে, একটু হাওয়া দেবে, উপড়ে বেরিয়ে যায়। কিন্তু বট গাছকে দেখুন, যত বড় ঝড় আসুক, আয়লা আসুক, আমফান আসুক, সে কিন্তু দাঁড়িয়ে থাকে। ঠিক সেরকম ভিতটা স্ট্রং করুন। আপনার যদি ফোকাসটা আপনার স্বপ্নে হয়, এটুকু বুঝে যান, আপনার স্বপ্ন পূরণ করার জন্য দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আপনার কাছে নেই। একমাত্র প্ল্যাটফর্ম, অনেকে শুধু ডাল ভাতের জন্য এই বিজনেস করতে আসে, আমার সংসার চলছে না, কোনো রকমে যদি সংসারটা চলে যায়, সেটুকু যদি ভাবেন, তাহলে বিজনেস থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন। কারণ যখনই আপনার কাছে কোনো প্রবলেম আসবে, আপনি প্রবলেমটাকে ফেস করতে পারবেন না। কারণ এই বিজনেস করতে গেলে প্রচুর প্রবলেম আসবে আপনার লাইফে। তো প্রবলেমটাকে আপনি ফেস করতে চাইবেন না, আপনি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন। তো এই জিনিসটা কখনো করবেন না। ফোকাসটা আপনার স্বপ্নের প্রতি রাখুন, যাতে একটা বড় কেরিয়ার আপনি বানাতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, যেটা বহু মানুষকে শেষ করে দিয়েছে। এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে বহু মানুষ কিন্তু শেষ হয়ে গেছে। সে অনেক কিছু করতে পারতো, কিন্তু শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি কোম্পানি চেঞ্জ করা। ফ্রিকুয়েন্টলি কোম্পানি চেঞ্জ করা, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, তরশু ওখানে। 6 মাস ভেস্টিজ করছে, 8 মাস XYZ কোনো কোম্পানি করছে, তারপর অন্য কোনো কোম্পানি, তারপর অন্য কোনো কোম্পানি। আমি তো এরকম মানুষকেও দেখেছি যে এই মেন্টালিটিটা নিয়েই থাকে, যে আমি 2 বছর এখানে কাজ করব, তারপর ছেড়ে দেবো। ওয়েস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে যদি কেরিয়ার করতে হয়, একটা জায়গায় লেগে থেকে কাজ করুন। বারবার বিভিন্ন কোম্পানি সুইচ করলে, কোম্পানি চেঞ্জ করলে আপনি কোনোদিনও সাকসেস হবেন না। কোনো দিনও সাকসেস হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি ধরুন মাটি খুঁড়ে জল বের করতে চাইছেন, এটার ওপর একটা গল্প আছে, আমি শর্টে আপনাকে বলছি। আপনি ধরুন মাটি খুঁড়ে জল বের করতে চাইছেন, আপনি কোদাল দিয়ে এক জায়গায় মাটি খুঁড়লেন, ঠিক আছে, প্রায় 10 ফুট মাটি খুঁড়ে ফেলেছেন, কিন্তু জল বেরোচ্ছে না। হতে পারে জল বেরোচ্ছে না। এবার আপনি কি ভাবলেন, দূর 10 ফুট ধরে খুঁড়ে ফেললাম, কিচ্ছু হচ্ছে না। আবার কিছুটা দূরে গিয়ে আবার 10 ফুট খুঁড়লেন, আবার জল বেরোচ্ছে না। আবার কিছুটা দূরে গিয়ে আপনি ভাবলেন এখানে খুঁড়ি, দেখি এখান দিয়ে জল বেরোয় কিনা, সেখান থেকেও জল বেরোচ্ছে না। আপনি ভাবছেন হয়তো এখানে জলই নেই, আপনি মনে করছেন ওই জায়গায় হয়তো জল নেই, আপনি খুঁড়ছেন, জল বেরোচ্ছে না। এইভাবে 10 জায়গায় আপনি খুঁড়ে ফেলেছেন, 10 ফুট 10 ফুট 10 ফুট করে 10টা গর্ত আপনি খুঁড়ে ফেলেছেন, কোথা থেকেও জল বেরোয়নি। ভুলটা কোথায় জানেন? আপনি যদি এই 10 ফুট করে 10 ফুট যে গর্তটা খুললেন, মানে টোটাল 100 ফুট গর্ত খুললেন, এই 100 ফুটটা যদি আপনি এক জায়গায় খুঁড়তেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি জল পেতেন। ওটা 10 জায়গায় 10 ফুট 10 ফুট করে না খুঁড়ে, একটা জায়গায় যদি আপনি 100 ফুট গর্ত খুঁড়তেন, আপনার জল কিন্তু বেরিয়ে আসতো। কারণ জল থাকে একদম গভীরে। কিন্তু আপনি যেহেতু আলাদা আলাদা জায়গায় গর্ত প্রচুর খুঁড়ে ফেলেছেন, কিন্তু এক ফোঁটা জলও পাননি। ঠিক যেরকম সেরকম ভাবে বহু মানুষ বিভিন্ন কোম্পানিতে কাজ করেছে, আমাকে তো বলে, স্যার আমরা নেটওয়ার্ক মার্কেটিং সব জানি, অনেক কোম্পানি, ওই তো অ্যামবেতে করেছি, XYZ, আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না, বাই মিস্টেক আমার মুখ থেকে একটা নাম বেরিয়ে গেল। XYZ বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করেছে, অমুক কোম্পানি, তমুক কোম্পানি, সমুক কোম্পানি, বিভিন্ন কোম্পানি। আমাদের ভেস্টিজ কোম্পানির নামও বলে, আমি ভেস্টিজ, হ্যাঁ জানি, আমরা ভেস্টিজেও কাজ করেছি। বিভিন্ন কোম্পানির এক্সাম্পল তারা দেয়। তো এখানে ওখানে সেখানে আমরা কাজ করে এসেছি, কিন্তু আমরা সব জানি, কিন্তু কোথাও সাকসেস হয়নি।
কিছুই করতে পারেনি, সে আজকে সাধারণ জীবনযাপন কাজ করে, জীবনযাপন কাট মানে করে, তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে আপনার এত কোম্পানিতে কাজ করে লাভ কি হলো আপনি বলুন তো? 20 বছর ধরে দেখা গেল, 20 বছর 25 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ইন্ডাস্ট্রির সাথে 20 বছর 25 বছর ধরে যুক্ত রয়েছে, কিন্তু আজও সেই সাপোসা লাইফ, সে সাধারণ জীবনযাপনই করছে, তাহলে কি লাভ আছে? আপনি এত নলেজ নিয়ে করলেনটা কি? তার জায়গায় একটা জায়গায় কাজ করতেন, প্রপার সিস্টেম মেনে কাজ করতেন, তাহলে একটা বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারতেন। তো এই ভুলটা কখনো করবেন না। এবং সব থেকে বড় কথা, অলরেডি আপনি ইন্ডিয়ার বেস্ট কোম্পানির সাথে যুক্ত হয়ে গেছেন, এবং আগামী দিনে যে ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি হতে চলেছে। আজকে ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্টিজ নাম্বার 1 কোম্পানি, যার ধারে কাছে কেউ নেই সমস্ত দিক থেকে। তো সেই কোম্পানিতে আপনি অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো সেখান থেকে আর নতুন কিছু করার কথা ভাববেন না। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কোম্পানি আপনাকে বসিয়ে বসিয়ে ইনকাম দেবে না। যেখানেই যাবেন আপনাকে কাজ করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবে আপনি সেখান থেকে ইনকাম পাবেন। না খাটলে, না পরিশ্রম করলে কোনো কোম্পানি আপনাকে ইনকাম দেবে না। বেস্টিজ তো ছেড়ে দিন, কেউ ইনকাম দেবে না। তো যদি খাটতেই হয়, বেস্ট কোম্পানির সাথে, বেস্ট প্রোডাক্টের সাথে, বেস্ট প্ল্যানের সাথে কাজ করবো না, তবেই আমি কেরিয়ার করতে পারবো। সিম্পল ফান্ডা। তো একটা জায়গায় লেগে কাজ করুন, 100% সাকসেস কিন্তু আপনি অবশ্যই পাবেন। নেক্সট যেটা হচ্ছে, কোনো মানুষকে রং কমিটমেন্ট করবেন না, ওভার কমিটমেন্ট করবেন না যেটা আপনি তাকে পূরণ না করতে পারেন। বহু মানুষ বলে প্ল্যান দেখানোর সময়, তুমি বিজনেসে জয়েন করে যাও, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো, তুমি শুধু জয়েনটা করো। এই ভুলটা ভুল করেও করবেন না। জন্মের সময় আপনি তাকে মেরে দিলেন, সে যখন বিজনেসে জন্ম নিতে গেল না, আপনি তখনই তাকে মেরে দিলেন। এরপর থেকে সে কাজ কেন করবে? আপনি তাকে বলেই দিচ্ছেন যে তুমি জয়েন করো, তোমায় কিচ্ছু করতে হবে না। এরপর যখন আপনি জয়েন করে গেল, প্রোডাক্ট নিয়ে নিল, তখন আপনি তাকে বলছেন কাজ করতে, তখন আপনি ট্রেনিং অ্যাটেন্ড করতে। সে কেন করবে? আপনি তো তাকে বলেই দিয়েছেন যে তোমায় কাজ করতে হবে না। তো এই ভুলটা ভুল করেও করবেন না। কোনো ভুল কমিটমেন্ট করে কোনো মানুষকে কিন্তু জয়েন করাবেন না। তাকে পরিষ্কার বলে দিন যে তোমায় কাজ করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আমি তোমাকে সাপোর্ট করব, হেল্প করব, গাইড দেব, কিন্তু কাজ তোমাকে করতে হবে, তবেই তুমি এখান থেকে সাকসেস পাবে। সব সময় কোনো নতুন মানুষকে প্রপার ট্রেনিং দিন, প্রপার সাপোর্ট দিন, প্রত্যেকটা টিম মেম্বারকে। কোনো মানুষকে একা ছেড়ে দেবেন না। একটা বাচ্চা যখন জন্ম নেয় না, তাকে সবার আগে 2-3টে ভ্যাকসিন দেওয়া হয়। একটা মানুষ যখন হসপিটালে জন্ম নেয় বা নার্সিংহোমে জন্ম নেয়, সবার আগে নার্স দেখবেন তাকে 2-3টে ভ্যাকসিন ওখানেই দিয়ে দেয়। কেন? কি দরকার? কি কারণে দরকার? সে তো সবে জন্ম নিয়েছে, তার কি প্রবলেম? প্রোটেকশন, তাকে প্রোটেকশন দেওয়াটা দরকার। ওই বাচ্চাটাকে যদি আপনি ছেড়ে দেন, রাস্তায় ফেলে দিয়ে আসেন না, কোনো গাড়ি মেরে দিয়ে চলে যাবে, গাড়ি তো ছেড়ে দিন, কুকুর বিড়াল তুলে নিয়ে চলে যাবে। ছোট্ট বাচ্চা থাকে তো, তাকে যদি আপনি যত্ন না নিয়ে রাস্তায় ফেলে দেন না, তাকে যে কোনো কুকুর বিড়াল কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এটা হচ্ছে ব্যাপার। তো তাকে প্রপার প্রোটেকশন দিন, প্রথম দিন থেকে ট্রেনিং ট্রেনিং দিন, শেখান কিভাবে বিজনেস করতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে, সব কিছু তাকে আপনাকে শেখাতে হবে, তবে কিন্তু আপনি সেই মানুষটাকে তৈরি করতে পারবেন, না হলে পারবেন না। ঠিক কি না? নেক্সট যেটা হচ্ছে, কখনো রিজেকশন, প্রচুর রিজেকশন আপনি পাবেন এই বিজনেসে। বহু মানুষ আপনাকে প্ল্যান বোঝাতে গেলে, বহু মানুষ আপনাকে রিফিউজ করবে, রিজেক্ট করবে। ইগোতে নেবেন না, ইগো ডেঞ্জারাস জিনিস। ইগোতে যদি চলে আসেন, তাহলে আপনার কিন্তু বিজনেস শুরুর আগেই শেষ হয়ে যাবে। কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। হতে পারে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনি আপনার ছোটবেলার বন্ধুকে ভেস্টিজের প্ল্যানটা বোঝাতে গেছেন, আপনি জানেন এই মানুষটাকে বললে সে করবেই, আপনার সাথে যেহেতু এত বছরের সম্পর্ক, কিন্তু দেখা গেল সে করলো না, কোনো না কোনো কারণে করলো না। আপনার মনে বিশাল বড় ধাক্কা লাগলো। তুই করলি না, আপনি তাকে বললেন না কিছু, বাট আপনার মনে হচ্ছে তুই করলি না, তোকে আমি এত করে বললাম, এত ভালো জিনিস, যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ভুলটা করবেন না, কখনো করবেন না। ইগোতে নেবেন না। ইগো ডেঞ্জারাস জিনিস, মানুষকে শেষ করে দেয়। ইগোতে কখনো নেবেন না, সম্পর্ক খারাপ করবেন না। হয়তো আজকে সেই মানুষটা জয়েন করেনি, ইন ফিউচার আগামী 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর সে কিন্তু ওয়েস্টিজে জয়েন করবে। যেদিনকে আপনি সাকসেস হবেন না, সেই সাকসেসটা দেখেও আপনার সাথে জয়েন করবে, 100% করবে। কিন্তু আপনার সাথে যদি রিলেশন খারাপ হয়ে যায়, তাহলে কোনোদিনও আপনার সাথে সে জয়েন করবে না। হয়তো সে ওয়েস্টেজ করবে, বাট আপনার টিমে জয়েন করবে না, অন্য কোনো মানুষের টিমে জয়েন করবে। যেহেতু আপনার সাথে সম্পর্ক খারাপ, আপনি ইগোর ক্ল্যাশ হয়ে গেছে, আপনি তাকে হয়তো কোনো খারাপ কথা বলে দিয়েছেন, হতে পারে। বহু মানুষ রেগে গিয়ে মুখ থেকে খারাপ কথা বলে ফেলে। ভুল করেও এই জিনিসটা করবেন না। সম্পর্ক কারোর সাথে খারাপ করবেন না, ইগোতে নেবেন না। রিজেকশন আসতেই পারে, যে কোনো মানুষের রিজেকশন আসতেই পারে, বাট সেখানে সিরিয়াসলি নেওয়ার কোনো ম্যাটার কিন্তু নেই। সব সময় নিজের ওপর ইনভেস্ট করুন, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, যেটা বারবার বলা হয়, শেখার জন্য নিজের প্রতি খরচা করুন। যে কোনো ট্রেনিং মিটিং, যেটা আমি বললাম, নিজের বিভিন্ন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করুন, বিভিন্ন বই আছে সেই বইগুলো পড়ুন, মোটিভেশনের ওপর, সেলফ ডেভেলপমেন্টের ওপর প্রচুর বই আছে, যেগুলো আমি আপনাকে বলে দেবো, সেগুলো থেকে আপনি পড়তে পারবেন। বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করুন মাইন্ডসেটের ওপর,
বিভিন্ন ট্রেনিং হয় পজিটিভ থিঙ্কিং এর ওপর, প্রচুর ট্রেনিং থাকে, যে ট্রেনিংগুলো আপনি অ্যাটেন্ড করুন। অনলাইনে আপনি বিভিন্ন কোর্স পেয়ে যাবেন বা অফলাইনও ট্রেনিং পেয়ে যাবেন, সেগুলো যখন যেখানে হবে নিজের প্রতি আপনি নিজের ডেভেলপমেন্ট করুন। নিজের যদি ডেভেলপমেন্ট করতে পারেন 100% এই বিজনেসে সাকসেস হবেন। একটা জিনিস মাথায় রাখুন, আপনি এই বিজনেস থেকে যত টাকা ইনকাম করতে চান, আপনি প্ল্যানিং করে নিন যে আপনি এত টাকা ইনকাম করব। আপনি টোটাল টার্গেট ফিক্স করে নিন যে আমি এত টাকা, টোটাল মান্থলি বলছি না, টোটাল আমি এত টাকা ইনকাম করব। সাপোজ ধরুন 1 কোটি টাকা আপনি ইনকাম করতে চান ফর এক্সাম্পল, তাহলে তার 1% আপনাকে নিজের ওপর খরচা করতে হবে। আপনি যে টাকাটা ইনকাম করতে চাইছেন তার অ্যাটলিস্ট 1% আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য খরচা করুন, মানে 1 লাখ টাকা। এবার 1 লাখ টাকা আপনাকে একসাথে দিতে বলছি না, ওই 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এইভাবে। যখন কোনো ট্রেনিং হবে, যেগুলো ফ্রি ট্রেনিং আছে সেগুলো তো আছে, যেগুলো পেড ট্রেনিং যেখানে টিকিট দিতে হয়, সেখানে আপনি কখনো পিছিয়ে যাবেন না। বহু মানুষ টিকিটের জন্য পিছিয়ে যায়, যে 200 টাকা খরচা করব, আবার 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই ভুলটা কখনো করবেন না। নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই খরচা করুন। প্রত্যেকটা মানুষ কিন্তু তার এই ব্রেনের নিচ থেকে কাজ করে, মানে গলার নিচ থেকে খরচা করে। আমরা যত খরচা করি, সাধারণ মানুষ যারা মিডিল ক্লাস, আমরা যত খরচা করি গলার নিচ পোর্শনে, গলার নিচ পোর্শন থেকে খরচা করি এবং নিচ পোর্শন থেকে ইনকাম করি। কিন্তু যারা টপ রিচেস্ট পার্সন আছে, সাকসেসফুল আছে, তারা গলার উপর পোর্শনে খরচা করে, মানে ব্রেনের ওপর খরচা করে। ব্রেনকে খাবার দেয়। আমরা শরীরকে খাবার দিই, ভালো জামা কাপড় পরি, পেটের খাওয়া খিদে মেটাই, কিন্তু তারা ব্রেনের খিদে মেটায়, মাইন্ডকে ঠিক রাখে, তবে তারা সাকসেস হয়েছে, আজকে টপে পৌঁছেছে। আপনিও যদি সেটা পৌঁছতে চান, তাহলে আপনাকেও কিন্তু সেই জিনিসটা করতে হবে অবশ্যই। নেক্সট জিনিসটা যেটা হচ্ছে, কখনো শর্টকাট খুঁজবেন না। শর্টকাট কখনো খুঁজবেন না। ওয়েস্টিজ বাই ডিফল্ট একটা শর্টকাট সিস্টেম। লং টার্ম ভিশন নিয়ে আসুন, যেটা আমি একটু আগেও বললাম, যে 4 থেকে 5 বছরের প্ল্যানিং নিয়ে বিজনেসটা করুন, যে আজকে আমি এই জায়গায় রয়েছি, আগামী 4 বছর 5 বছর পর আমি কোথায় যেতে চাই, কোন ইনকামের জোনে পৌঁছতে চাই, আগামী 4 5 বছর পর আমার লাইফস্টাইল কি হবে, আমার মান্থলি ইনকাম কত হবে, আমার ব্যাংক ব্যালেন্স কি হবে, আমি কোন গাড়ি মেনটেন করব, সেই জিনিসটার উপর আপনি ফোকাস করুন। ঠিক। কখনো শর্টকাট খুঁজবেন না, কারণ ওয়েস্টিজ বাই ডিফল্ট শর্টকাট সিস্টেম, যেটা বলছি 4 থেকে 5 বছরের মধ্যে আপনি কেরিয়ার বানাচ্ছেন, যেটা পৃথিবীর কোথাও হয় না। অন্যান্য জায়গায় একটা মানুষের 40 বছরের কর্মজীবন হয়, তাকে সারা জীবন খাটতে হয়। 20 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, পড়াশোনা কমপ্লিট করে সে চাকরিতে জয়েন করলো, 60 বছরে গিয়ে রিটায়ারমেন্ট। তো সেই 40 বছর তাকে খেটে যেতে হয়, গাধার মতো খাটনি করতে হয়। এখানে আপনি সেটা 4 থেকে 5 বছরের মধ্যে করতে পারছেন, তো বাই ডিফল্ট এটা শর্টকাট সিস্টেম। তো শর্টকাটের মধ্যে আবার শর্টকাট খুঁজবেন না, তাহলে কিন্তু আপনি কখনো সাকসেস হতে পারবেন না। ওই 4 বছরটাকে আপনি 4 মাসে নিয়ে আসতে চাইবেন না, সেটা হবে না। তো সেখানে দাঁড়িয়ে থেকে লং টার্ম ভিশন নিয়ে আসুন, সিরিয়াসলি কাজ করুন, বড় কেরিয়ার করতে পারবেন। যত স্পিডে করবেন এটা আপনার তাড়াতাড়ি হবে। 4 5 বছরের জায়গায় এটা 3 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, ডিপেন্ড করছে আপনি কত সিরিয়াসলি কাজটা করছেন, কত বেশি টাইম আপনি রেগুলারলি ইনভেস্ট করছেন। এটা হচ্ছে মেন বিষয়। ঠিক। নেক্সট যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সব সময় ভেস্টিজ আপনার কাছে একটাই অপশন হওয়া উচিত, মাল্টিপল অপশন রাখবেন না। মাল্টিপল অপশন রাখবেন না। বহু মানুষ, কেউ চাকরি করছে, তার সাথে সাথে ছোটখাটো একটা দোকান চালায়, তার সাথে আবার বিকেলবেলা দুটো বাচ্চাকে টিউশন পড়ায়, তার সাথে আবার ভেস্টিজ করছে, আবার দেখা গেল দুটো এলআইসির পলিসিও করে। এরকম কি সিচুয়েশনও আছে, একসাথে 4 5টা কাজের সাথে যুক্ত। ভুল করেও এটা করবেন না, কখনো এইভাবে সাকসেস হওয়া যায় না। সচিন তেন্ডুলকার শুধু ক্রিকেট খেলেছিল, সে কিন্তু চাকরি করেনি, ফুটবল খেলেনি, অ্যাক্টিং করেনি, তবে সে সচিন তেন্ডুলকার হতে পেরেছে। শাহরুখ খান শুধু অ্যাক্টিং করেছিল, অ্যাক্টিং এর ওপরই ফোকাস করেছিল, তবে শাহরুখ খান হতে পেরেছে। পৃথিবীর যে কোনো ফিল্ডে আপনি দেখে নিন, মেসি কিন্তু শুধু ফুটবল খেলেছিল, বা রোনাল্ডো কিন্তু শুধু ফুটবল খেলেছিল, সে কিন্তু তার সাথে বাস্কেটবল খেলতে যায়নি, সে কিন্তু হকি খেলতে যায়নি। সেই জন্য আজকে সে সেই জায়গায় পৌঁছতে পেরেছে। আজকের দিনে বহু মানুষ কিন্তু এই জিনিসটা করে, বিভিন্ন মাল্টিপল অপশন রাখে। আপনি ভাবুন, আপনার লাইফে যা যা করতে হবে সমস্ত কিছু, আপনি যদি একটা লজেন্স কিনে খান, সেটাও ভেস্টিজের ইনকামে খাবেন। আপনি যদি বাড়ি করেন, গাড়ি কিনবেন, যা করবেন সমস্ত কিছু ভেস্টিজের জন্য। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, সেটাও, তার দুধ যদি কেনেন, সেটাও ভেস্টিজের ইনকামের টাকায় হতে হবে। এই টার্গেট নিয়ে ভেস্টিজ করুন। মাল্টিপল অপশন যদি থাকে, আপনার মনে হবে ঠিক আছে ট্রাই করে দেখি, যদি না হয় চাকরি তো আছেই, যদি না হয় আমার দোকান আছে, দোকান চালিয়ে দেবো, যদি না হয় দুটো বাচ্চাকে এক্সট্রা টিউশন পড়িয়ে দেবো, সেখান থেকে ইনকাম চলে আসবে। এটা ভাবলে কোনোদিনও আপনি সাকসেস হতে পারবেন না। ভাবুন ভেস্টিজ থেকে কি করে সাকসেস হবো, ভেস্টিজ থেকে কি করে কেরিয়ার বানাবো, এবং আরো 5 জন মানুষ, আরো বহু মানুষের কেরিয়ার আমি কি করে তৈরি করে দেবো এই বিজনেসের মাধ্যমে, তবে সেটা সম্ভব। মাল্টিপল অপশন যদি থাকে, পিছনে ফেরার দরজাটা বন্ধ করুন। পিছনে ফেরার দরজা যদি খোলা থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনও সাকসেস হবেন না। আপনি যেই সমস্যা আসবে আপনার জীবনে, আপনি পিছনের দরজা দিয়ে পালাতে চাইবেন।
এই ভুলটাও করবেন না। ভেস্টিজ শুড বি ইওর অনলি অপশন, যেখান থেকে আপনি কেরিয়ার করবেন, সাকসেস পাবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। কি কি প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে এই বিজনেসে, এরকম বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। দরকার হলে ভিডিওটা দুবার, তিনবার, চারবার, পাঁচবার রিপিট করে দেখুন, তাহলে আরো পয়েন্টগুলো ক্লিয়ার হবে। এবং প্রত্যেকটা পয়েন্ট আপনারা খাতায় নোট করুন, যাতে আপনারা আপনাদের টিম মেম্বারকেও এটা শেখাতে পারেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খাতায় নোট করার দরকার আছে। সিরিয়াসলি কাজটা করুন। যে যে জিনিসগুলো বললাম শুধু শিখলে হবে না, আমি তো আপনাকে বলে দিলাম, আপনি তো শিখে নিলেন, শুধু শিখলে হবে না, এটা কাল থেকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কাল থেকে কেন, আজকে থেকেই আপনাকে সেটাকে ফলো করতে হবে। আমি বলে দিলাম, আপনি শিখে নিলেন, কিন্তু অ্যাপ্লাই যদি না করেন রেজাল্ট কিন্তু আসবে না, আপনি কিন্তু বিজনেস থেকে হারিয়ে যাবেন। তো সিরিয়াসলি যদি করতে চান, সিস্টেম মেনে কাজ করুন, 100% এই প্রিন্সিপালগুলোকে ফলো করুন, একটা বড় কেরিয়ার কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট ফিউচারের জন্য। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।